আপনাদের স্বপ্ন মাঝে মধ্যে হয় না? স্বপ্ন স্বপ্ন দেখা হয়, মাঝে মধ্যে স্বপ্ন দেখে। ওদের স্বপ্ন হলো বিরাট বড় সেন্টারে কইলেন সেল মেশিন স্টার্ট করে ওরা তাল গাছের গোড়ায় সেল মেশিন মারতেছে। ঘুম থেকে উঠে দেখে বিছনা নষ্ট হয়ে গেছে। এটা হলো ওদের স্বপ্ন। আপনারা মাঝে মধ্যে স্বপ্ন দেখেন আকাশে উঠতেছেন, আপনাদেরকে পিছন থেকে দাপড়াচ্ছে আর আপনি দৌড়াচ্ছেন। দৌড়াইয়া আপনি তাল খুঁজে পাচ্ছেন না, দৌড়াইয়া শেষ করতে পারতেছেন না। এইরকম নানান স্বপ্ন দেখেন। তবে হ্যাঁ, স্বপ্নের ব্যাখ্যা আজকে দিয়ে যায়। যদি কখনো খারাপ স্বপ্ন দেখেন, দুই ধরনের স্বপ্ন আছে, একটা ভালো স্বপ্ন আর একটা খারাপ স্বপ্ন। যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে সবার কাছে বলবেন, আর খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবেন না। শুনে যান, স্বপ্নের মাসালা আজকে বলে দিয়ে যাই। জীবনে বহুত ওয়াজ শুনছেন কিন্তু স্বপ্নের মাসালা জানেন না। আজকে স্বপ্নের মাসালা দিয়ে যায়। সহিহ বুখারীতে কিতাবুর রুইয়া আছে, বিভিন্ন হাদিসের কিতাবে কিতাবুর রুইয়া আছে, স্বপ্ন নিয়ে আলোচনা। স্বপ্নের অনেক তাবির তদবির আছে। আল্লাহর নবী বলতেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। কেউ যদি আমাকে স্বপ্ন দেখো তো বাস্তবেই আমি নবীকেই তোমরা স্বপ্ন দেখেছো। একসাথে বলা যাবে না মারহাবা? বলেন, নবী আসে না ছবি আসে? হ্যাঁ, জোরে 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 জোরে। নবী আসে না ছবি আসে? 1450 বছর পরে কি ছবি আসে না নবী আসে? তাহলে নবী আসে না নাই? কথা কন না কেন? আসেনি? আসেনি? হ্যাঁ, নবী আসে, কিন্তু আমাদের চোখের জায়গায় চোখ নাই। চোখের জায়গায় চোখ নাই, নবীর জায়গায় নবী আছে। চোখ দিয়ে দেখি না, এটা চোখের দোষ। আমাদের চোখের পাওয়ার এই উপরে সামিয়ানা আছে, এরপরে যে আকাশ আছে, এরপরে যে বৃষ্টি নামতেছে, মেঘ আছে, আমরা সামিয়ানার উপরে আর দেখি না, মাটির নিচে দেখি না, পর্দার আড়াল হলে আর কিছু দেখা যায় না। এটা আমাদের চোখের পাওয়ার। আর আল্লাহ রসুলের চোখের পাওয়ার ছিল, তিনি তাকাইলে তাম পৃথিবী দেখতেন। আল্লাহর ওলিদের কাশফের পাওয়ার ছিল, তিনারা বসলে তাম দুনিয়া সায়ের করে আসতেন। একসাথে বলা যাবেন আল্লাহু আকবার। মোরাকাবা বসে এই কালবের নজর দিয়ে তাম পৃথিবী তারা সায়ের করে আসতেন। আল্লাহর নবী সহিহ বুখারীতে কিতাবুর রুইয়াতে এইরকম অনেক হাদিস আসছে স্বপ্ন নিয়ে। তবে বলে দিয়ে যাই, খারাপ স্বপ্ন যদি দেখেন তো কারো কাছে বলবেন না, আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে মানুষের কাছে বলবেন। কারণ স্বপ্নের তাবির আপনি যার কাছে খারাপ স্বপ্নের কথা বললেন, সে যদি তাবির না জানে, উনি যাহা ব্যাখ্যা করবে আপনার তকদিরের মধ্যে তাহা লিখে দেওয়া হবে, কোনো পরিবর্তন হবে না। এই জন্য খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, আপনি সর্বপ্রথম বাম দিকে 3 বার থুতু ফেলবেন, বাম দিকে 3 বার থুতু ফেলবেন, বাম দিকে 3 বার ছোট ছোট করে থুতু ফেলবেন। থুতু ফেলার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে ঘুমিয়ে পড়বেন। ওই খারাপ স্বপ্নের তাসির আল্লাহ আপনাকে কেটে দিবে। মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল এসেছিল 30 বছর পরে। আপনি 30 বছর আগে স্বপ্ন দেখেছেন, 30 বছর পরে সেটা বাস্তব হতে পারে। তাহলে সূরা ইউসুফ মিথ্যা হবে। আপনি সূরা ইউসুফের তাফসীরে যান না, আমাকে সাবজেক্ট দিয়েছেন একটা, ওদিকে গেলে আর সারা রাত্রে কুলানো যাবে না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছে 11টা চাঁদ, সূর্য, নক্ষত্র তাকে সেজদা দিচ্ছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ও জমানাতে সেজদার বিধান ছিল, সেজদা দিচ্ছে। 11টা নক্ষত্র, চাঁদ, সূর্য তার সেজদা দিতেছে। 11 নক্ষত্র, চাঁদ, সূর্য তার সেজদা দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ছিল ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। শোনেন, আজকে যারা ইসরাইল, ওরা দাবি করে আমরা ইসরাইলি। এখন এই ওয়াজ অন্যদিকে চলে যাবে, মনে কিছু নিয়েন না, আমাদের একটু জানার দরকার। আমি একটু ভিন্ন দিকে চলে যাচ্ছি। স্বপ্ন নিয়ে যেহেতু ওয়াজ আছে,
তো একটু জানাই দিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বেটার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ইসরাইল ইসরাইল ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হতো। সেই বনি ইসরাইল থেকে সেই ইসরাইল আজকে তারা দাবি করে আমরা সেই বনি ইসরাইল। এই জায়গা আমাদের। ওই যে বাইতুল আকসা, এটা যিনি নির্মাণ করেছিলেন তিনি ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ইসহাক আলাইহিস সালামের ছেলে। আর বর্তমান কাবা শরীফ যিনি নির্মাণ করেছিলেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বেটা, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, তার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা শরীফ হযরত ইব্রাহিম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠায়েন, আমার নসলে আখিরি নবী পাঠায়েন, আমার নসলে আখিরি নবী পাঠায়েন, আল্লাহ আমার বংশে আপনি আখিরি নবী পাঠায়েন। ওই দোয়ার কারণে হযরতে জাবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের নসলে আমাদের নবী আসছে একজন, আর হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে ইয়াকুব হইয়া নবী আসছে ৭০,০০০। ৭০,০০০ এক পাল্লায় দেন, আর আমাদের একজনকে আর এক পাল্লায় দেন, ওজনের সমান হবে না। ১,২৪,০০০ এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে এক পাল্লায় দেন, ওজনের সমান হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? কি মুসল্লিরা ওয়াজ শোনা যাইতেছে? ও ওয়াজ শুনতেছে, বিরাট মুসল্লি সামনে বসে রয়েছে রাত ১:২ পর্যন্ত। তুই ভা উঠাই চুপকে বুঝে নেই, মুরব্বীর ভাবলে রয়েছে। খুব মনোযোগ দিয়ে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা বেটা ছিল, বড় ছেলেটা এবং ছোট ছেলের নাম। হযরত ইসহাক আলাইহিস সালামের দুইটা বেটা ছিল, বড় ছেলের ছোট ছেলের নাম ছিল ইয়াকুব। বড় ছেলের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি বড় বেটারে বেশি ভালোবাসতেন, আর ইয়াকুব আলাইহিস সালামের মা ইয়াকুবরে বেশি ভালোবাসতেন। একদিন হযরত ইসহাক নবী বড় বেটাকে ডাক দিয়ে বলতেছে, বেটারে তুমি আমার জন্য জঙ্গল থেকে ভালো একটা হরিণ এনে সুন্দর গোশত তুমি আমারে খাওয়াও। যদি খাওয়াইতে পারো রে বেটা, তাহলে তোমার জন্য আমি দোয়া করে দিব, স্পেশাল একটা দোয়া করে দিব। কারণ নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইসহাক আলাইহিস সালাম সঙ্গত কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন, তখন তিনার ১৩০ বছর বয়স চলে। কত বছর? ৩০ বছর বয়স চলে, তিনি অন্ধ হয়ে গেলেন। তখন ইয়াকুবের মা ডাক দিয়ে বলতেছে, বেটারে তোর বড় ভাইকে একটা বিশেষ দোয়া করে দিবে, তুই যদি দোয়াটা পাইতে চাস তাড়াতাড়ি ভালো খাবার এনে তোর আব্বার সামনে দে। বলে, মা আমার বড় ভাই তো জঙ্গলে হরিণ শিকার করার জন্য চলে গেছে, তাহলে আমি এখন কি ভালো খাবার এনে দিতে পারি? কয়, বেটারে একটা কাজ কর, সুন্দর একটা নাদুস নুদুস ছাগল দেখে, বেশি বয়স না অল্প বয়সের একটা ছাগল দেখে জবাই করে সুন্দর করে রান্না করে তোর আব্বার সামনে নিয়ে যা, নিয়ে যে আগে খাওয়াবি তারপরে দোয়া নিবি। মা ছোট্টরে বেশি ভালোবাসে, এখন বাবার দোয়া নবীর দোয়া ছোট্টরে নিতে দিতে দেয়। তো বড়টা জঙ্গলে চলে গেছে আব্বার জন্য হরিণ শিকার করতে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বেটারে হরিণ সুন্দর করে ছাগল একটা নাদুস নুদুস দেখে জবাই করে ফ্রাই ট্রাই করে রান্না করে তোর আব্বার সামনে নিয়ে যা। এই জন্য ইসরায়েলিরা খুব চালাক, ও আদিকাল থেকে চালাক, ওরা আদিকাল থেকে খুব বিচক্ষণ। সারা পৃথিবী ওরা শাসন করে, সারা পৃথিবী। পৃথিবীর যত বড় বড় ব্যবসায়িক দেখবেন সব ইসরায়েলি। এই যে যত আবিষ্কার দেখেন বড় বড় সব ইসরায়েলি, খুব মেধাবী ওরা, খুব বিচক্ষণ। খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ আমার দিকে তাকা মুসল্লিরা,
ইতিহাসটা জানার দরকার না? কষ্ট হচ্ছে আপনাদের? তো চলবে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। ইতিহাস আমাদের জানার দরকার। ইমাম ইবনে কাসির আল বেদায়াতে লিখছে, আমার বানাইনি কিচ্ছা না, নির্ভরযোগ্য কিতাব থেকে বলতেছি। হাজরাতে আল্লাহর নবী বললেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনি দ্রুত গতিতে ছাগল একটা জবাই করে রান্না করে মায়ের সহযোগিতা নিয়ে হযরত ইসহাক আলাইহিস সালামের সামনে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে হযরত ইসহাক আলাইহিস সালাম তখন খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতেছে, বেটা তুমি কে? বলে, আব্বা জান আমি আপনার সন্তান। নাম কয় না, আব্বা জান আমি আপনার সন্তান। বলতেছে, বেটা তোমার জন্য দোয়া করে দে। বলে, হ্যাঁ আব্বা দোয়া করেন, আমি আপনার জন্য ভালো খাদ্য নিয়ে আসছি। দোয়া করতেছে, আল্লাহ আমার এই বেটারে আপনি নবী বানাইয়া দেন। একবার জোরে বলেন না মারহাবা। কি বানায় দেন? নবী বানায় দেন। দোয়া করার পরে গায়ে হাত দিছে। হাত দেওয়ার পরে বেটা রে তোমার গায়ে আমার ছেলে, এই বড় ছেলের নামটা ভুলে গেছি মুহূর্তে স্মরণে, বলতেছে আমার বড় ছেলের গায়ে পশম ছিল, তুমি কোন বেটা? বলে, আব্বা আমি আপনার ছোট বেটা ইয়াকুব। কাহা তুমি আমার জন্য খাবার আগে নিয়ে আসছে? বলে, হ্যাঁ আব্বা আপনার জন্য আগে ভালো খাবার নিয়ে আসছি। কে বেটা রে তোমার জন্য দোয়া করে দিছি, যাও। তো বাবা তো দোয়া করছে। তো চলে আসার পরে বড় বেটা আবার হরিণ টরিণ নিয়ে জবাই করে রান্না বান্না করে বাপের সামনে নিয়ে আসছে। বলতেছে, আব্বা আমি আপনার বড় ছেলে, হরিণ খাইতে চাচ্ছিলেন, তা আমি রান্না বান্না করে নিয়ে আসছি। বলে, বেটা তুমি তো পিছে পড়ে গেছো, তোমার আগে ইয়াকুব আইসে আমার খাবার দাবার দিয়ে চলে গেছে, ভালো খাওয়াইছে, আমি তোর জন্য দোয়া করে দিছি। বলে, আব্বা কি দোয়া করছেন? বলে, আমি তো বেটা দোয়া করছি আল্লাহ যাতে ওর নবী বানাই দেয়। কাহা আব্বা এই দোয়ার জন্য আমি আপনার জন্য হরিণ শিকার করতে জঙ্গলে গেছি, ও চালাকি করে ভালো খাবার দিয়ে আপনার কাছ থেকে দোয়া নিয়ে গেছেন, ওরে আর রক্ষা নেই, ওরে পাইলে আজকে আমি জবাই দিয়ে ফেলবো। মা ডাক দেখো, ইয়াকুব রে তুই তাড়াতাড়ি নানা বাড়ি চলে যা, তাড়াতাড়ি নানা বাড়ি যা। তোরে যদি তোর বড় ভাই পায় তাহলে আর উপায় নাই, ও কিন্তু খেপছে। ইসহাক আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, স্বামী ছোট ছেলে বড় ছেলের মধ্যে বিরাট বড় দ্বন্দ্ব, কি করা যায় এখন বলেন? ওর নানা বাড়ি পাঠায় দেয়। বলে, দিয়ে দাও। তখন মা ডাক দেখো, ইয়াকুব রে তোর নানার কন্যা সন্তান আছে, তোর নানার কন্যা সন্তান আছে 7টা। এই কন্যা সন্তান যাইয়া বলবি, তোর মামারে যাইয়া বলবি তোর মামার কন্যা সন্তান আছে 7টা কন্যা সন্তান। তোর মামারে যাইয়া বলবি, তোর মামারে যাইয়া বলবি একটা কন্যা সন্তান যেন তোর সঙ্গে বিবাহ দেয়, ওইখানে সংসার করবি, সাবধান এদিকে আর আসবি না, তোর বড় ভাইয়ের মন নরম না হওয়া পর্যন্ত আসবি না, ও কিন্তু বিরাট শক্তিশালী, তোরে পাইলে একবারে তোরে জানে মেরে ফেলে দিবে, বেটা আর আসবি না। হযরত ইসহাক আলাইহিস সালামের পরামর্শে ছেলে ইয়াকুব চলে গেলেন মামার বাড়ি বহুদূর, বর্তমানে হারান। এই হারানে চলে গেলেন তিনি। খুব মনোযোগ দিয়েন, যেখানে বর্তমান বাইতুল আকসা মসজিদ, এই মসজিদের কাছে এসে উনি ঘুমাইলেন। রাত হয়ে গেল, এখানে একটা পাথর রাখা ছিল, ওই পাথরে হেলান দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমন্ত স্বপ্নের ঘরে দেখতেছে একবারে পাথর থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে গেল। এই সিঁড়ি দিয়ে অসংখ্য ফেরেশতারা আসা যাওয়া করে, রহমত নিয়ে উঠা নামা করে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরটাকে চিহ্নিত করলেন যে এই জায়গাটা বরকতের জায়গা। তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ইয়া রাব্বি আপনি আমারে নবুয়ত দিয়েছেন, হযরত ইসহাকের প্রতিনিধি আপনি আমারে বানাইছেন। আল্লাহ এই পাথরে মাথা রেখে কালকে বরকতের স্বপ্ন দেখলাম। আল্লাহ আমি নিয়ত করলাম যদি কোনোদিন আবার দেশে আমি ফিরে আসি, তাহলে এই পাথরকে কেন্দ্র করে আমি একটা মসজিদ, তোমার ঘর আমি বানাবো। সেই ঘরটাই হলো বাইতুল আকসা।
একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ঘরের নাম কি? বাইতুল আকসা। ইসরায়েলিরা ঘুরে 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 এসে দেখেন ওই বাইতুল আকসা দখল করার জন্য পাগল হয়ে বসে রয়েছে। আর আমরা মুসলমানরা খালি হাওয়া খাচ্ছি, হাওয়া। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওখান থেকে রওনা দিয়ে মামা বাড়ি চলে গেলেন। মামা বাড়ি যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যা বলেন, মামা আম্মাজান বলে দিছে আপনার 7টা কন্যা সন্তান আছে, একটা কন্যা সন্তান আপনি আমার সাথে বিয়ে দেন। তখন মামা ডাক দিয়ে বলল, বেটা রে, আমার মেয়ে বিয়ে করতে হলে তোমাকে কাজ করা লাগবে। 7 বছর আগে আমার ছাগল দুটো দুম্বার ম্যানেজিং ডিরেক্টর আগে হয়ে যাও। 7 বছর ধরে মাঠে ময়দানে মরুভূমিতে ছাগল চড়াইবা। 7 বছর পরে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব। সুবহানাল্লাহ আসতে হবে। খালি তো বিয়ে করবার মন চায় না। ইয়াকুব আলাইহিস সালাম রে কইতেছে, বেটা বিয়ে করবা ঠিক আছে, কিন্তু 7 বছর ছাগল চড়াইতে হবে। কত বছর? 7 বছর। আমার যে ছাগল, উট, দুম্বা, ভেড়া আছে এগুলি ম্যানেজিং ডিরেক্টর তুমি যাও। তো 7 বছর ধরে ছাগল চড়াইতেছে। 7 বছর পরে মামা বিয়ে দিবে। তো বলতেছে কোন মেয়ে পছন্দ? কই ছোটটা। করছে কি বিয়ের রাত্রিবেলা বিয়ে পড়ানোর সময়, ইজাব কবুলের সময় ছোটটা বাদ দিয়ে বড়টারে চালাই দিচ্ছে। কেউ আমাদের দেশে হয় না, আগে হইতো বিয়ে করতে মেয়ে দেখছে একটা, বউ লইছে আর একটা, বাসর করে আয়ে দে বউ আর একটা চেঞ্জ হয়ে গেছে। গাহাইয়া কি যুদ্ধ বিগ্রহিতা নিয়ে, কি মুসিবত আগে তো ছিল। এই সুরামির সিস্টেম আগে ছিল। তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, মামা আমি মেয়ে চাইলাম আপনার ছোটটা, আপনি আমার বড়টা চালাই দিলেন, এইরকম ধোঁকা। বলতেছে, বেটারে আমাদের বংশের নিয়ম হলো বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে হয় না। তা আমার বড় মেয়ে কে বিয়ে করবে? তা আমার বড় মেয়ের আগে বিয়ে হবে, পরে ছোটটার চিন্তা হবে। তা বলতেছে, মামা ছোটটার আমার পছন্দ, এটা বিয়ে দিবেন না? দিব, আরো 7 বছর ছাগল চড়াও। বললেন না মারহাবা, আরো 7 বছর ছাগল চড়াও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো 7 বছর ছাগল চড়াইলেন। বড় স্ত্রীর গর্ভে আল্লাহ, বড় স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন 9টা বেটা দিলেন। আর ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ 2টা বেটা দিলেন। একটা বেটার নাম ইউসুফ, আর একটা বেটার নাম বিনিয়ামিন। দেখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম বিনিয়ামিন নেতানিয়াহু। কি ভাবছেন আপনারা? ওরা বসে রয়েছে? না 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 না, বসে রয়েছে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের আর একটা ভাইয়ের নাম বিনিয়ামিন, বিন ইয়ামিন। ছোট স্ত্রী খুব সুন্দরী ছিলেন, বিরাট বড় সুন্দরী। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর হলো। এত সুন্দর আল্লাহ তারে বানাইলেন। আল্লাহর নবী বলতেন, আনা মালিহুন ওয়াকি ইউসুফ সবিহুন, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। সূরাতি ইউসুফ বেদারি হিকমতে লুকমালে মা করিয়ে কুরআনে করি আই দিলে সাদেলে মা বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া কালেমা তাওহীদ আরশ লেখা বামেতে মুহাম্মদ আকা বন্ধুর পাশে বন্ধু বসা ও হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামি
আগের ঘরে 9 বেটা, পরের ঘরে 2 বেটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখতে সুন্দর, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন ইউসুফকে। একদিন ইউসুফ আলাইহিস সালাম এসে আব্বাকে বলেন, আব্বা আব্বাজান আমি স্বপ্ন দেখলাম 11টা চাঁদ নক্ষত্র আর চাঁদ আর সূর্য আমার সেজদা দেয়। সূর্য হলো ইয়াকুব, চাঁদ হলো তার স্ত্রী তার মা, আর 11টা সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালামের ভাই বেরাদার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ইউসুফের ভাই বেরাদার ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তিনি বেটার মুখ চেপে দিয়ে বললেন, বেটারে আর এই স্বপ্নের কথা কারো কাছে বইল না, যদি তোমার ভাইরা জানে তাহলে তোকে জানে মেরে ফেলবে। মনে রাখবেন 3 কারণে মানুষ শত্রু হয়ে যায়। 1 নম্বর জিহাব জাহাব মাযহাব। আমার একজন প্রিন্সিপাল ছিল, ইরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, প্রফেসর ছিলেন। আমি ওনার কাছে বুখারী শরীফ শিখেছি এবং মিশকাত শরীফ পড়েছি। তেহরান ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তিনি। একদিন আমাকে ক্লাসে বলতেছিলেন, বেটারে 3টা জিনিস সারা জীবন মনে রাখবা, জিহাব জাহাব মাযহাব। তুমি অপরিচিত জায়গা গেলে কোন দলের অনুসারী বলবা না। এখন যদি কেউ আমি বলে আমি আওয়ামী লীগের লোক, তার আর যেমন কোনো রক্ষা নাই। কি কথা কন না? এখন যদি কেউ আমি আওয়ামী লীগের লোক রাস্তায় যায়, যদি গায়ে বেটা আমি আওয়ামী লীগের লোক রে বেটা, অমুক দলের নেতা, তো ও বেটার পিঠের সামনে থাকবে না। কি কথা কন না? আবার এরা যখন ক্ষমতায় ছিল, ও জামাত ইসলাম যায় যদি বলতো বেটা আমি জামাতের লোক, তাহলে হের পেটের চিমটি থাকতো না। এই বিরাট বড় জ্বালা। এই যে আমার প্রিন্সিপাল বলছিলেন, বেটারে 3টে জিনিস মনে রাখবা, জিহাব জাহাব মাযহাব। তুমি যখন রাস্তা দিয়ে বের হও তখন কারো কাছে বলবো না তুমি কোথায় যাইতেছো, তোমার শত্রু থাকতে পারে। 2 নম্বর, তোমার কাছে কি পরিমাণ সম্পদ আছে তুমি কারো কাছে বলবা না, কারণ সম্পদের কারণে ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে। কি কথা কন না? ঠিক কিনা? আর তুমি কোন দলের অনুসারী এটা অপরিচিত জায়গা যায় তুমি বলবা না। দেখেছে তুমি চট্টগ্রাম আসছো ঘুরতে, তো তুমি বললা আপনি সুন্নি, ওই এলাকায় মনে করেন যে গাইডে সুন্নি সব, এরা চিন্তা করে বেটা বেদাতি আজকে ধরে একটু কিলেই দিই, এরকম হতে পারে। কি কথা কন না? আবার কেউ আছে সুন্নি এলাকায় এসে গাইডে সুন্নি যারা আছে তারা চিন্তা করবে যে আইসে যদি বলে আমি হাই এই মিলাদুন্নবী সব বেদাত, তো বোয়ালখালী আইসে যদি এরকম শিক্ষার ঢুকার পরে তো আর পিঠের চামড়া টামড়া থাকবেন না, ও সালা বাঁধতে চলে যাওয়া লাগবে। কি কথা কন না? ঠিক না? এরকম কিছু জায়গা আছে। এই জন্য আমার প্রিন্সিপাল হুজুর বলছিলেন, বাবা খুব সাবধানে পথ চলবা, মনোযোগ দিয়ে। জ্ঞানী ব্যক্তিদের ইশারা জ্ঞানীমূলক ইশারা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাবা ডাক দিয়ে বলতেছে, বেটারে স্বপ্নের কথা কারো কাছে বলবা না, তোমার যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন তুমি কারো কাছে বলবা না, বেটা সাবধান। কিন্তু ওই যে 11 ভাই, বাদ বাকি 9 ভাই তার সৎ ভাইয়েরা দরজার পিছে ঘরের পিছনে দাঁড়াইয়া বাপ বেটার কথা শুনতেছিল। তারা চিন্তা করলো, ওরে 11টা চাঁদ সূর্য সেজদা দেয়, আজকে ওরে রক্ষা করব না, দেখা যায় ওরে কে সেজদা দেয়। ওরা সিদ্ধান্ত নিল ইউসুফকে আমরা আব্বার কাছ থেকে নিয়ে জঙ্গলে নিয়ে আমরা ওকে মেরে ফেলে দিয়ে দিব। ছলে বলে কৌশলে তারা ইউসুফকে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। এই জন্য স্বপ্ন যদি খারাপ দেখেন কারো কাছে বলবেন না, আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে বলতে পারেন। তবে খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, বাম দিকে 3 বার থুতু মারবেন, ডান কাঁধে শুয়ে বলবেন বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে পড়বেন। খারাপ স্বপ্নের তাসির থেকে আল্লাহ আপনারে বাঁচায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই স্বপ্ন নিয়ে অনেক ওয়াজ করলাম। তো ইয়াকুব আলাইহিস সালামের কথা বলছিলাম, তিনি ফিরে আসবেন। ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাইছে, ভাইরে আমি তো বহুদিন এই আপনার দেশে আসি না, আব্বা মারা গেছে,
বাবার কবরটাও দেখতে পারলাম না, জিয়ারত করার সুযোগ হলো না। আপনি তো আমার উপর রাগ করে বসে আছেন, পাইলে আমাকে মেরে ফেলবেন। তা চিঠি লেখছে, আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে। একসাথে বলবেন না মারহাবা? আমরা যদি বলি আমরা রসুলের গোলাম, এক শ্রেণীর ভাইরা খুব চেতে বলে আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম না। আর ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে খুশি করার জন্য বলতেছে, ভাই আমি আপনার সেই গোলাম ইয়াকুব বলতেছি। একসাথে বলবেন না মারহাবা? ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে চিঠি লিখছে, ভাইজান আমি আপনার গোলাম ইয়াকুব বলতেছি। চিঠিখানা পাওয়ার পরে ভাইয়ের দিলটা একটু নরম হয়েছে। এত বছর তার সাথে দেখা সাক্ষাৎ নাই, আব্বা মারা গেল, আসতে পারে নাই, বহু বছর হয়ে গেছে, সন্তানাদি সবার হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলি সন্তান, বড় ভাইয়ের অনেকগুলি সন্তান হয়ে গেছে। তার দিলটা একটু নরম হলো, চিন্তা করলো কি করা যায়, কিভাবে ভাইয়ের কাছে পৌঁছানো যায়। সে সর্বপ্রথম উট পাঠাইলো, তারপরে গরু পাঠাইলো, তারপরে ছাগল পাঠাইলো। উটের রাখালদেরকে নিয়ে, অর্থাৎ কিছু উট পাঠাইয়া 50-60টা উট দিয়ে একটা রাখাল দিয়ে দিছে। কয় তুই আগে আগে যাবি, যদি আমার ভাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে ভাইকে বলবি আপনার গোলাম ইয়াকুবের রাখাল আমি, আপনার জন্য এইগুলি আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। জোরে বলা যাবে কি মারহাবা? আমরা রসুলের গোলাম। আমরা কার গোলাম? কথা কন না কেন, আমরা কার গোলাম? ইয়াকুব আলাইহিস সালাম বাইরে খুশি করার জন্য বলতেছে, ভাই আমি তোমার গোলাম। আর আমরা নবীর গোলাম কইলে শিরিক হয়ে যায় নাকি? বিরাট বড় শিরিক ওলা হয়ে পড়ছে, শিরিকের ব্যবসা নিয়ে নামছে। খালি শিরিক আর শিরিক, সহেজে দিক থেকে খালি শিরিক। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম উট পাঠাইলেন, তারপরে ছাগলের পাল, গরুর পাল, তারপরে ছাগলের পাল, এরপরে ভেড়ার পাল। সব রাখালদের বলছে, রাখাল যদি আমার বড় ভাইয়ের সাথে তোমাদের দেখা হয় তাহলে বলবা এটা আপনার গোলাম ইয়াকুবের রাখাল আমি, আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। উটের রাখাল উট নিয়ে যাওয়ার সময় তার বড় ভাই 600 সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে ইয়াকুবরে মারার জন্য রওনা দিছে। কাজকে ওর রক্ষা নাই, আমার নবুয়ত চালাকি করে নিয়ে চলে গেছে, ওরে বাঁচায় রাখবো না আমি। ভাই তখন ওর আগা অস্ত্র শস্ত্র নিয়ে 600 লোক লস্করে নিয়ে অস্ত্রে সজ্জিত হইয়া ইয়াকুব আলাইহিস সালাম রে মারার জন্য আসছে। দেখছেন তো উটের রাখাল, এই রাখাল এই উট কার? বলতেছে আপনার গোলাম ইয়াকুবের রাখাল আমি, আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। তো ভাইয়ের দিলটা একটু নরম হয়েছে। পরে আবার গেছে গরুর পাল, এ রাখাল এ গরু কার রে? বলতেছে আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে আমি তার রাখাল, আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। তার একটু নরম হয়েছে। এরপরে আবার ছাগলের দল যাইতেছে, এ রাখাল এ ছাগল কার রে? বলে আপনার গোলাম ইয়াকুব, আপনার জন্য এই ছাগল আপনার জন্য হাদিয়া পাঠাইছে। আরো দিলটা নরম হয়েছে। এরপরে আবার ভেড়ার দল গেছে, এ রাখাল এই ভেড়া কার রে? বলে আপনার গোলাম ইয়াকুব আপনার জন্য এই ভেড়ার দল পাঠাইছে হাদিয়া। দিলটা আরো নরম হয়েছে। কারে? আমার ভাই এত বছর পরে কত নরম হয়ে গেছে, কত সফট হয়ে গেছে। আমি তারে মারার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে আজকে আইছি, আমার ভাই আমাকে খুশি করার জন্য কত নরম হয়ে গেছে, আমি এত রাগান্বিত হব। ইয়াকুব আলাইহিস সালাম সামনে এসে ভাইয়ের সামনে সেজদায় পড়ে গেলেন। তখন সেজদা দেওয়ার বিধান ছিল। ভাইকে খুশি করার জন্য ছেলে পেলে নিয়ে সব সেজদায় পড়ে গেছে। ভাই উঠাইয়া বুকের মধ্যে জড়াই ধরে কান্দে, ভাই রে তুই আমার নরম করার জন্য কত কাজ করতেছিস, যা আমি তোরে মাফ করে দিলাম, তোর সাথে আমার আর কোনো দ্বন্দ্ব নাই, তাহলে চল তোকে নিয়ে দেশে ফিরে যাই। এই যে দেশে ফিরলেন, দেশে ফেরার পরে ওই যে যেই পাথর ওই জায়গাটা তিনি কিনলেন, কেনার পরে ওই জায়গায় একটা মসজিদ বানাইলেন, সেই মসজিদে বাইতুল আকসা। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। ইসরায়েলেরা কয় এটা আমরার মসজিদ,
ইয়াকুব আলাইহিস সালাম কি ইহুদিদের নবী না মুসলমানের নবী? আসতে বলেন না কেন, জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি মুসলমানের নবী না ইহুদির নবী? মুসা আলাইহিস সালাম কি ইহুদির নবী না মুসলমানের নবী? সব নবীরা মুসলমান ছিল, কোন নবী ইহুদি ছিল না। সব নবী মুসলমান ছিল।